আজকে বলিউড ও সাউথের বেশ কয়েকটি বড় আপডেট নিয়ে হাজির হয়েছি, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। প্রবাসের স্পিড মুভির শুটিং শুরু হয়ে গেছে, কিন্তু প্রবাস কোথায়? যে মুভি প্রবাসকে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টারের ট্যাগ দিয়েছে, সেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহু আলোচিত সিনেমা স্পিরিটের শুটিং ফাইনালি শুরু হয়ে গেছে। মুহূর্তের কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তৃপ্তি ডিমরি এবং অন্যান্য সদস্যরা। চিফ গেস্ট হিসেবে হাজির ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী, এমনকি রবিতেজার ছেলে মাতবান আর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের ছেলে মনোজ ঋষিকে দেখা গেছে, যারা সম্ভবত এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন। কিন্তু আসল খবর হলো, প্রবাস কোথায়? যার ছবি সেই প্রবাস নেই। অনেকে বলছেন এটা একটা স্ট্র্যাটেজিক মুভ। পরিচালক ভাঙ্গা নিজে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে প্রবাস প্রথম শটে ক্লাব করছেন। ক্যাপশনে লেখা, আপনাকে উত্তেজিত করার জন্য প্রবাসের হাতে যথেষ্ট। তবে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে স্পিরিটের শুটিং শুরু হয়ে গেছে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই শিডিউলে কিছু অ্যাকশন সিকোয়েন্স শুট করা হবে। আর একটি বড় খবর শোনা যাচ্ছে, রণবীর কাপুর এই ছবিতে একটি শক্তিশালী কেমিও করবেন। অনেকে অ্যানিমেলের সাথে স্পিরিটের ক্রসওভার নিয়েও কল্পনা করছেন। যদি এটা সত্যি হয়, তবে পর্দায় একটা বড় ধামাকা হবে। রণবীর কাপুরের টানা দুই ধামাকা। রণবীর কাপুরের আগামী বছরে দুইটা বড় মুভি আসছে, সঞ্জয় লীলা ভানসালী পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার এবং রামায়ণ। যেহেতু রামায়ণ পার্ট 1 2026 সালে দিওয়ালিতে রিলিজ হওয়ার কথা, তাই রণবীর কাপুর ভানসালীকে অনুরোধ করেছে লাভ অ্যান্ড ওয়ার এই মুভিটি যেন 2026 সালে জুনে মুক্তি দেওয়া হয়, যাতে রামায়ণ রিলিজের আগে অন্তত 4 মাস গ্যাপ থাকে। সম্প্রতি রণবীর কাপুরের একটি ফ্যানমেড এআই জেনারেটেড ধুমপুরের লুক ভাইরাল হয়েছে। একটি ফ্যান পেজ দাবি করেছে ওয়াইআরএফ নাকি এই লুকটি টেস্ট করে ফেলেছে। আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে, রণবীর কাপুর এবং দীপিকা পাদুকোন নাকি আবারও একসঙ্গে ফিরতে চলেছেন। আয়ন মুখার্জি নাকি রাজ কাপুর ও নার্গিসের চরি চরি মুভি থেকে অনুপ্রাণিত হয়ে একটি ছবি তৈরি করবেন। তবে গুজব সত্যি হলে এই ছবি আসতে অনেক সময় লাগবে, কারণ দীপিকা এখন নাকি দিনে 8 ঘন্টার বেশি কাজ করে না। রণবীর সিং এর ডন 3। রণবীরের ডন 3 আসবে, ফারহান আক্তার নিজে নিশ্চিত করেছেন। 2026 সাল থেকে রণবীর সিং অভিনীত ডন 3 এই মুভির শুটিং শুরু করবেন। তাই ডন 3 সেলফ হয়ে গেছে এমন গুজব এখন বাতিল হয়ে গেল। এখন কিছু ওয়ান লাইনের আপডেট। সালমান খানের ব্যাটল অফ গালওয়ান জিও স্টুডিও নাকি সালমান খানের এই ছবির সব রাইটস 325 কোটি টাকায় কিনে নিয়েছে। মুভির পারফরমেন্সের উপর নির্ভর করে আরো দাম বাড়তে পারে। থালাপতি বিজয়ের শেষ ছবি জানা নাই গানের চূড়ান্ত ট্রেলার আসবে 31শে ডিসেম্বর মধ্যরাতে, অর্থাৎ 1 জানুয়ারি রাত 12টায়। নিউ ইয়ারের দর্শকদের জন্য এটা একটা দারুণ উপহার হতে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের গরম খবর। স্পিরিটের রণবীর কাপুরের কেমিও দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড কমেন্টে জানান। আর কোন তারকার খবর জানতে চান কমেন্ট বক্সে লিখুন, আমি খুঁজে আনবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।